বর্তমান সময়ে আমরা প্রত্যেকেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ইউজার। এআই এর ব্যবহারকারী হিসাবে আমরা সকলেই জানি এআই কতটা শক্তিশালী একটা টেকনোলজি। আমাদের দুটো প্রধান সমস্যা হলো সময় বা ধৈর্যের অভাব, আর দ্বিতীয়টি হলো পরিশ্রমসাধ্য কাজ। আর এআই আমাদের এই সমস্যাগুলির সমাধানে সাহায্য করে। তাই এআই ব্যবহার করে যখন কোনো সময় সাপেক্ষ বা পরিশ্রমসাধ্য কাজ 1 মিনিটেই আমরা করে নিতে পারি, তখন মনে হয় এআই ইজ দ্য গ্রেট। কিন্তু আপনি কি জানেন এআই এখন আপনার সেভিংস, আপনার ইনভেস্টমেন্টকেও পরিচালনা করতে পারে? এআই এখন আমাদের অর্থ ব্যবস্থায় প্রভাব বিস্তার করেছে এবং এর একটি সামান্য ভুলের জন্য আমাদের অর্থ ব্যবস্থাও বিপদে পড়তে পারে। হ্যাঁ, এই ভয়ঙ্কর অথচ বাস্তব সম্ভাবনার কথাই জেমস রিকার্ড আলোচনা করেছেন তার লেখা বইতে, যার নাম মানি জিপিটি, এআই অ্যান্ড দ্য থ্রেট টু দ্য গ্লোবাল ইকোনমি। চলুন এই বই থেকে আমরা 3টি বিষয় সম্পর্কে জেনে নিই। 1. এআই কিভাবে আমাদের অর্থের উপর নিয়ন্ত্রণ নিতে পারে। 2. কেন এই প্রযুক্তি শুধু সাহায্য নয়, বিপদও ডেকে আনতে পারে। 3. আমরা সাধারণ মানুষ হিসাবে কিভাবে সচেতন হতে পারি। এআই এখন আর শুধু গান লেখা, গল্প বলা অথবা ফটো ভিডিও মেকিংয়ের জন্য কাজ করে না। এআই এখন স্টক মার্কেটে ট্রেডও করছে, রোবট অ্যাডভাইজার হয়ে মানুষকে ইনভেস্টমেন্ট সাজেস্ট করছে। মার্কেটের দীর্ঘ রিসার্চের কাজ এখন সহজ হয়ে গেছে। কিন্তু এই এআই যদি ভুল সিদ্ধান্ত নেয়, তাহলে কি হবে? লেখক বলছেন, একটি রোবটের হাতে আমরা আমাদের ব্যাংক অ্যাকাউন্টের চাবি দিয়ে দিয়েছি। এআই ট্রেডিং সিস্টেমগুলো মিলি সেকেন্ডে সিদ্ধান্ত নেয়। এই অতি দ্রুত সিদ্ধান্ত অনেক সময় ঠিক নাও হতে পারে, আর একটা ভুল সিদ্ধান্তের প্রভাব স্টক মার্কেটের ওপরেও নেতিবাচক প্রভাব ফেলতে সক্ষম। এআই এর গতি আমাদের আর্থিক ব্যবস্থার স্থিতিশীলতাকে প্রভাবিত করেছে। এআই যত দ্রুত সিদ্ধান্ত নেয়, সেই সিদ্ধান্ত তত বেশি ভয়ঙ্কর হতে পারে। লেখক বলছেন, এই গতি যত বাড়ছে, অর্থনীতির উপর প্রভাব তত জটিল হয়ে যাচ্ছে। ধরুন, একটি হেজ ফান্ড এআই দিয়ে স্টক ট্রেড করছে। স্টক বিশ্লেষণ করে এআই যদি বলে এই কোম্পানির শেয়ার বিক্রি করো, সবাই যখন বিক্রি শুরু করবে, তখন একটা ভালো কোম্পানিও ডুবে যেতে পারে এআই এর ভুল ভবিষ্যৎবাণীর কারণে। আর এর প্রভাব পড়বে সাধারণ মানুষের পেনশন ফান্ড, ইন্স্যুরেন্স ও সেভিংসের উপর। আজকাল এআই দিয়ে ডিপফেক বানানো যায়। ভুয়ো অডিও দিয়ে কোনো ব্যক্তির বা উচ্চপদস্থ ব্যক্তির কণ্ঠ নকল করা যায়। এই টেকনোলজি যদি আর্থিক লেনদেন বা অনুমোদনের ক্ষেত্রে ব্যবহার করা হয়, তাহলে এর ফল হবে মারাত্মক। লেখক বলছেন, এআই এর মধ্যে রয়েছে জালিয়াতি করার সবচেয়ে উন্নত ক্ষমতা, অথচ এর জন্য কে দায়ী তা খুঁজে পাওয়া মুশকিল। অনেকে বলেন এআই তো আমাদের কাজ সহজ করছে, কিন্তু লেখক বলছেন শুধু কাজ সহজ করছে না, চাকরিও কেড়ে নিচ্ছে। যারা ব্যাংকে, কল সেন্টারে অ্যানালাইসিস জাতীয় কাজ করেন বা হিসাব রক্ষণের কাজ করেন, তাদের জায়গায় আসছে এআই। তাহলে লেখক বলছেন, এআই যদি বাজারে ভাঙন ধরায়, চাকরি কেড়ে নেয় অথবা জালিয়াতি করে, তাহলে সেই ক্ষতির দায় কে নেবে? এআই তো মানুষ নয়। তাহলে এর দায় কি কোম্পানি নেবে, না তারা বলবে এটা অ্যালগরিদমের ভুল? এইভাবে ধীরে ধীরে আমরা এক দায়হীন প্রযুক্তির দুনিয়া তৈরি করছি, যেখানে দায় নেওয়ার কেউ নেই, কিন্তু সবাই ক্ষতিগ্রস্ত হবে। লেখক ভবিষ্যৎবাণী করেছেন, আগামী দিনে যারা এআই কে নিয়ন্ত্রণ করবে, তারাই বিশ্ব অর্থনীতিকে চালাবে। যেভাবে একদল হেজ ফান্ড এআই দিয়ে পুরো বাজার নিয়ন্ত্রণ করছে, সরকার রোবট দিয়ে ট্যাক্স সংগ্রহ করছে, আর আপনি এআই দিয়ে লোন নিচ্ছেন, কিন্তু তার শর্ত কি সেটা বুঝতেই পারছেন না। এতক্ষণ মানি জিপিটি এই বইটি থেকে আমরা জানলাম এআই এর সম্ভাব্য বিভিন্ন ক্ষতিকর দিক সম্পর্কে। এখন প্রশ্ন হলো, এর জন্য আমরা কি করতে পারি? লেখক এই সব সমস্যার সমাধান হিসাবে বলেছেন, 1. সরকার ও কেন্দ্রীয় ব্যাংকে এআই সিস্টেমকে বুঝতে হবে ও নিয়ন্ত্রণ করতে হবে। 2. এআইকে ট্রান্সপারেন্ট বা স্বচ্ছ রাখা জরুরি। 3.
এক্সপ্লেনেবল এআই অর্থাৎ এআই কেন কোনো সিদ্ধান্ত নিচ্ছে সেটা বুঝতে পারা। 4. জনগণের সচেতনতা বাড়ানো অর্থাৎ এআই যতই স্মার্ট হোক না কেন আমরা যেন চোখ বন্ধ করে ভরসা না করি, প্রশ্ন করাও জরুরি। শেষ কথা হলো, আজ প্রতিটি মুহূর্ত প্রযুক্তির উপর নির্ভর করে বেঁচে আছি। প্রযুক্তির ব্যবহার ছাড়া বর্তমানে আমাদের পথ চলা দুর্বিষহ হয়ে উঠবে। তাছাড়া এই প্রযুক্তির কারণেই আজ আমরা এত উন্নত, তাই প্রযুক্তির ব্যবহার বন্ধ করা আমাদের পক্ষে সম্ভব নয়। এটা স্মরণে রাখতেই হয় যে প্রতিটি প্রযুক্তির ভালো ও খারাপ দুটো দিকেই থাকে, আর এটা আমাদের ব্যবহারের উপরেই নির্ভর করে যে সেই প্রযুক্তি আমাদের জন্য ভালো ফল প্রদান করবে নাকি খারাপ। তাই এআই আমাদের অর্থনীতিকে বিপদে ফেলতেই পারে, কিন্তু সেটা তখনই সম্ভব হবে যখন আমরা এটাকে চোখ বন্ধ করে বিশ্বাস করব। তাই বুদ্ধিমত্তার সঙ্গে প্রযুক্তিকে ব্যবহার করে জীবনে উন্নতি করাই সকলের লক্ষ্য হওয়া উচিত। আপনি যদি আরো বিস্তারিত জানতে চান অবশ্যই এই বইটি পড়তে পারেন। আপনারা শুনছেন অডিও ওয়েবস। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না।